হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন দিনের শুরু হলো। আর এই নতুন দিনের শুরুতেই আমি কি শুরু করলাম দেখুন, আমি বসালাম দুধ। কি হবে না হবে পায়েস। আজকে আলোকের জন্মদিন। তো সবার প্রথমে আমি পায়েস থেকে শুরু করছি, কারণ পায়েসটা হতে তো একটু সময় লাগে, সেই জন্যে। তো পায়েসের দুধটা চাপিয়ে দিলাম, অনেকটা দুধ ফুটিয়ে কম করতে হবে। আর ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি ব্রেকফাস্টে আজকে কী খাবে, ও বলেছিল আজকে আমি খাবো লুচি আর সাদা আলুর তরকারি। তো সেই লুচি আর তরকারির প্রস্তুতি আমি চালু করলাম, ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি। চলুন সারাদিন এবারে আমি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে লুচি ময়দা মাখা চালু করে দিলাম আমি এখানে। আর এই লুচিতে না আমার একটু হিং আর মানে হিংয়ের যে ফ্লেভারটা হয়, ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো এই যে একটু হিং দিই আর নুন দিই, আর যেরকম লুচির ডো মাখা হয় সেরকম নর্মাল তেল দিয়ে। শুধু আজকে সাদা একদম শুধু ময়দা দিয়ে লুচি করেছি। জানি আমি এটা হেলথের জন্য খুবই খারাপ, কিন্তু কখনো কখনো তো একটু ইচ্ছে করে বলুন, যে শুধু ময়দার লুচি খাবো, যেহেতু বাঙালি বলে কথা। আমি যদি আমার বন্ধু বান্ধবদের এখানে বলি যে আমি শুধু ময়দার লুচি খাই, ওরা খুব অবাক হয় জানেন। বলে যে পুরি তো আমরা আটা দিয়ে মিক্স করে খাই, কখনো কখনো ময়দার আমরা ওই ছোলা বাটোরা ওইসব ওরা খায়। এই লুচি ময়দার লুচির ইমোশনটা শুধু বাঙালিরাই জানে বোধহয়, আর কাউকে বোঝাতে পারি না। তবে যে যে বন্ধুদেরকে আমি খাইয়েছি এই আমার হাতের লুচি, সবাই খুব পছন্দ করে খেতে। লুচি আর পায়েস তো বিশেষ করে সবারই খুব পছন্দ। আজকে চলুন আপনাদের সঙ্গে আমার পায়েসের রেসিপিটা শেয়ার করি। এই যে দুধটা আমি বেশ অনেকখানি দুধ নিয়েছিলাম, প্রায় 2 লিটারের মতো। আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমিয়ে নেব, দুধটাকে ঘন করে নেব। তারপরে এদিকে দেখুন, আর ওই চালটা যেটা গোবিন্দভোগ চাল হয়, ওই চালটাকে আমি একটু ঘি মাখিয়ে রেখে দেবো বাটির মধ্যে। কারণ একটু ঘি মাখিয়ে রাখলে না, দুধে যখন ছাড়বেন তখন ওটা দলা পাকিয়ে যায় না চালটা। আর এমনি শুকনো চাল যদি আপনি ছেড়ে দেন দুধের মধ্যে, তাহলে দেখবেন সবসময় দলা পাকিয়ে যায়। আর এদিকে কাজুগুলো নিয়ে আমি দুভাগ করে নিচ্ছি। বড় বড় গোটা গোটা কাজুগুলো না আমার ভালো লাগে না। আর পায়েসের মধ্যে জানেন আমার কখনো কিশমিশটা ভালো লাগে না, কেন জানি না। ওই মিষ্টি জিনিসের মধ্যে একটু টক টক ভাবটা আমার একদম ভালো লাগে না, সেই কারণে আমি আর কিশমিশ দিই না। আর আমি ওই তার বদলে একটু পিস্তা দিই। পেস্তাগুলো ওই কুচি কুচি করে ছোটো ছোটো টুকরো করে নিয়ে একটু পিস্তা দিই, সেটা বেশ বরং ভালো লাগে খেতে কিশমিশের থেকে। আর এদিকে আমি আলুর তরকারির ইয়েটা করে নিচ্ছি, আলুটা কেটে নিচ্ছি আর টমেটো কেটে নিচ্ছি, এগুলো করে নিচ্ছি। সাদা আলুর তরকারি তো আমাদের আর কাউকে রেসিপি দেওয়ার মতো নয়, কারণ সাদা আলুর তরকারি সবাই খেয়েছেন এবং সবাই ভালোবাসেন। আশা করি সবাই ভালোবাসেন এই সাদা আলুর তরকারি আর লুচি। এই কম্বিনেশনটা সবসময়ের জন্য হিট কম্বিনেশন একটা। আমার মনে আছে ছোটোবেলায় না, এখনও আমার মা মানে উপোসের দিনে কোনো কিছু রাত্রেবেলায় এই লুচি আর আলুর তরকারি, আমরা মানে উপোস হলেই মাকে জিজ্ঞেস করতাম, মা আজকে তাহলে লুচি হবে তো আর আলুর তরকারি, নাহলে ওই শুকনো শুকনো একটা আলুর দম হয়, ওই আলুর দম। তো এই যাই হোক, চলুন একটু তবুও মনে হলো যে সাদা আলুর তরকারি রেসিপিটা একটু শেয়ার করি, যেরকম আমি করি যেভাবে। তো কিছুই না, সেরকম সরষের তেল দিলাম প্রথমে, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম, আর এরপরে একটু হিং দিয়ে দেবো আমি। ওই আমার হিংয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে মানে সাদা আলুর তরকারিতে। তো একটু হিং দিয়ে দিলাম প্রথমেই ফোড়নগুলো দেওয়ার পরে। তারপরে এটা হয়ে গেলেই ওই যেটা সেদ্ধ করে রেখেছিলাম আলু, টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস ওইগুলো ঢেলে দেবো। এবার হয়ে গেল, একটু নেড়ে চেড়ে যদি ফুটে উঠবে যখনই, তখনই একটু ওই আমার মায়ের রেসিপিতে একটা
মশলা। এটা আশা করি শুধু আমার মায়ের রেসিপি না, বাংলার সব মায়েরই রেসিপি এটা। এটা হচ্ছে ওই শুকনো লঙ্কা আর জিরে আর হচ্ছে ধনে, ওগুলো একটু হালকা আঁচে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে আর গ্রাইন্ড করে নিই। ব্যাস ওইটা আমি করে রেখে দিই, ফ্রিজে অনেক দিন চলে। আর এই উপর থেকে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবারে লুচিটা ভেজে নেওয়া যাক, লুচি ভাজার পালা। আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধ ঘন্টার মতো। তো এবারে তাড়াতাড়ি লুচি ভেজে নিয়ে খাবারটা দিয়ে দিলে আমার একটু শান্তি। তারপরে এবারে তো লাঞ্চেরও প্রিপারেশন আছে, তাই না? আজকে জন্মদিনের লাঞ্চ মেনু বলে কথা, একটু স্পেশাল তো হতেই হয়। তো এই যে আমি যে চালটা মিক্স করে রেখেছিলাম পায়েসে দেবো বলে ঘি দিয়ে, সেই চালটা আমি দিয়ে দিলাম, কারণ আমার দেখুন দুধটা প্রায় অর্ধেকের মতো কমে এসেছে। এবারে এতক্ষণে চালটা যদি না দিই তাহলে আবার চালটা সেদ্ধ হবে না, দুধটা ফুটে মরে যাবে, চাল সেদ্ধ হবে না। তো যাই হোক, ওইদিকে দিয়ে দিলাম, এদিকে লুচিটা ভাজতে চালু করে দিয়েছি আমি। আর ওই চাল দেওয়ার কিছুক্ষণ পরে না আমি ইয়েটাও দিয়ে দিয়েছিলাম, ওই যে কাজু আর পিস্তাটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এখানে পায়েসটা অনেকটাই হয়ে এসেছে, একদম কমে এসেছে, গাঢ় হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম 2 চামচ কনডেন্সড মিল্ক। এবারে পায়েসের মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়। এই খেজুর গুড় যখন আমি গেছিলাম ইন্ডিয়া তখন আমি এনেছিলাম, আমি প্রত্যেক বছরই আনি। খেজুরের গুড় ছাড়া আমি আসবই না ইন্ডিয়া থেকে, মানে আমার ব্যাগে খেজুরের গুড় থাকে প্রায় 3 থেকে 4 কিলো। কারণ আমি এখানে এসে খেজুরের গুড় ছাড়া অন্ধ। পায়েস বানাবো মানেই আমার খেজুরের গুড় চাই। আর পিঠে পুলি তো লেগেই থাকে ধরুন, আর কখনো কখনো রুটির সাথে আমার খুব ভালো লাগে খেজুরের গুড় দিয়ে খেতে। তো যাই হোক, এই হলো আমার পায়েসের রেসিপি। জানাবেন কেমন হলো, আর আপনারাও এভাবে করেন কি অন্যভাবে করেন, আপনাদের ট্রিকগুলো আমাকে বলবেন। এই যে এবার খেতে দেওয়া হয়ে গেছে আমার। আর দেখি স্যারের কেমন লাগলো, স্যারের কাছ থেকে রিভিউ নেওয়া হবে। আর এখন আমি পায়েসটা দিইনি, পায়েসটা ভাতের সঙ্গে দেবো। কেমন হয়েছে বলো? ভালো আছে। ভালো হয়েছে? দারুণ হয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে এদিকে আমি লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এবার লাঞ্চের মেনুতে ছিল, আজকে আমাদের নিরামিষ মেনু হয়েছিল, কারণ আজকে বৃহস্পতিবার ছিল দিনটা। তো সেজন্যেই তিলের বড়া, শাক ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, বড়ি ভাজা আর পনিরের তরকারি, আর সব দিয়ে একটা মিক্স ভেজ টাইপের, তার মধ্যে শাকও দিয়েছিলাম, আর টমেটোর চাটনি। ব্যাস এই হয়েছিল মেনু। দেখি এবার স্যারকে জিজ্ঞেস করে স্যারের কেমন পছন্দ লেগেছে কি না। পছন্দ হয়েছে? ভালো। তো লাঞ্চের পরে হয়ে গেছে সন্ধে, খাওয়া দাওয়া করে আমরা ঘুরেছিলাম। তারপরে আলোকের 2জন বন্ধু এসেছিল, সেই বাচ্চা মেয়েটা যার কিছুদিন আগে বার্থডে ছিল ও এসেছিল, ওরা একটা কেক নিয়ে এসেছিল। তো বাস ওই কেকটাই আমরা কাটিং করেছিলাম সবাই মিলে, এই কজন মিলেই। সেরকম কিছু আলোকের জন্মদিন আর আলাদাভাবে কিছু সেলিব্রেট করা হয়নি। Happy birthday, happy birthday, happy birthday to you. আমি ভেবেছিলাম যে আমি কেকটা নিয়ে আসবো, নিয়ে এসে সারপ্রাইজ দেবো, বাট তার আগেই আমাকে ওই ওর বন্ধু ফোন করে বলেছিল যে আমরা কেক নিয়ে যাব, আমরা সারপ্রাইজ দেবো। তো আমি আর আনিনি, ওরাই নিয়ে এসেছিলো।
তো ব্যাস এই যে ওরা নিয়ে এসেছিলো না আইসক্রিম কেকটা কেটে ওঠানো যাচ্ছিল না, এত হার্ড হয়েছিল কেকটা। তো যাই হোক কেকটা ওঠাতে একটু সমস্যা হচ্ছিল। আর এদিকে বেদান্ত আর ওই বাচ্চাটা তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে যে কখন কেকটা দেবে আমাদেরকে কেটে আমরা খাবো, ছোট বাচ্চা যেরকম হয়। তো এভাবেই সারা দিনটা সারা সন্ধ্যাটা আজকে খুব ভালো কাটলো। আর আলোককে আপনারা সকলে আশীর্বাদ করবেন প্রত্যেক বছর যেন এই দিনটা ওর জীবনে বারবার আসে, ও যেন ভালো থাকে, ওর যেন সব স্বপ্ন পূরণ হয়। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।